আজকে একদম ব্রেকফাস্ট থেকেই ব্লগটা শুরু করলাম। তো কালকে করেছিলাম ছোলার ডাল, তোমার দাদাভাই খায়নি, তো ওই ছোলার ডালটা বেঁচে গিয়েছিল। তো এখন ওই ছোলার ডালটা দিয়ে কালকে দুটো রুটিও পড়েছিল, তো সেটা আমি খেয়ে নেবো আর এক কাপ চা খেয়ে নেবো। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর সকাল 9টা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি ব্রেকফাস্ট দিয়ে খুব কমই ব্লগ স্টার্ট করি। তো আজকে মনে হয় প্রথমবার আমার ব্লগে দেখবে ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা স্টার্ট করছি। কারণ কি বলো তো, সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করা হয়নি, তো এরপর যদি ব্লগটা স্টার্ট করি না, আর ব্লগটা করাই হবে না। কী বা শেয়ার করব, সব কাজই তো প্রায় ভোর থেকে আমার কমপ্লিট হয়েই যায়। যেহেতু আমার সকালের রান্না মানে ভোরের রান্না সকালের মধ্যে কমপ্লিট করতে হয়, তাই বেশিরভাগ কাজটাই না আমার সকালবেলা হয়ে যায়। তো এখন চলে এসেছি, দেখো খাওয়া দাওয়া করে গায়ে জোর বল সব কিছু বাড়িয়ে নিয়ে দুটো ব্ল্যাঙ্কেটকে নিয়ে ছাদে। তো দুটো ব্ল্যাঙ্কেটকে একটু রোদে দেবো। আসলে কি বলো তো, দেখবে সারা রাত গায়ে দেওয়া হয়, তো সকালের দিকে একটু রোদে ফেলে দিলে মানে ওই যে বলে না মনের শান্তি, তো মনের শান্তি আর কি। মানে বেশ মনে হয় যে ফ্রেশ হয়ে গেল, জিনিসটা ভালো লাগলো। আর এমনিতেও আমি ছোটোবেলায় যখন আমার মেয়ে ছোট ছিল, তখন ডাক্তার মানে যখন যেতাম ডাক্তারের কাছে আমার মেয়েকে নিয়ে, তখন ডাক্তার বলতো যে যে ঘরে বাচ্চা থাকে বা আদার্স যে কোনো ঘরের সবসময় মানে দেখবে, লক্ষ্য রাখবে যাতে মানে লক্ষ্য করবে আর কি, সবসময় সব কিছুটা রোদে ফেলে দেওয়া যায়। তো এটাই বলতো। তো সেই থেকে আমার সব কিছুটাই সবসময় মনে হয় রোদে দেওয়াটা উচিত বলে মনে করি আমিও। তো আমার কেন জানি না মনে হয় রোদে ফেললে হয়তো জীবাণু অনেক নষ্ট হয়ে যায়। বোঝোই তো, বাচ্চা ঘরে থাকলে মায়েদের কত টেনশান। তো আমি সকাল সকাল এই শীতকালে জানলার পর্দা বা জানলার দরজাটা খুলে দিই বলে অনেকেই আমাকে বলে যে সকালবেলায় কেন জানলার মানে পাল্লাটা খুলেছিস। কিন্তু বিশ্বাস করো, সারাটা রাত মনে করো আগের দিন দুপুর থেকে জানলা দুটো বন্ধ থাকে, আর সারাটা রাতও থাকে। সকালবেলা না বাইরের হাওয়া ভেতরে ঢোকাতে পারলে না আমার যেন দম বন্ধ হয়ে যায়। দুটো জানলা খুলে দিলাম, ফ্রেশ বাইরের বাতাসটা ঘরের মধ্যে ঢুকলো। আর ঘরের এই যে সারাটা রাত বলো দুপুরের পর থেকেই বলো দুটো কপাট বন্ধ থাকে, সেই বিষাক্ত হয়ে যাওয়া না তো আর কি, তাই না? তো 4টে মানুষ 5টা মানুষ একটা ঘরের মধ্যে থাকে, তাদের নিঃশ্বাসে প্রশ্বাসে সব কিছুতেই তো ধরো আমাদের সবার মধ্যে জীবাণু বহন করে চলি আমরা। তো সেইটাই আমার কি মনে হয় যে ফ্রেশ হাওয়াটা ঘরের মধ্যে ঢুকলো আর ঘরের হাওয়াটা বাইরে বেরিয়ে গেল। তো আমি ওই জন্য সকাল সকাল চেষ্টা করি জানলার মানে ওই কী বলে পাল্লাগুলো খুলে দিতে। তো এতে আমাকে হয়তো অনেকে ছুঁচিবায়ু বলতে পারে, তো যাই হোক, যে যাই বলুক, আমার যেটা মনে হয় আমি সেটা করি। তারপর দেখো আমার স্নান হয়ে গেছে, আর স্নান করেই চলে এসেছি জামা কাপড় মিলতে ছাদে। আর এখন তো মানে শীতকাল, আর নতুন কাপড়গুলোকে ভাঙলে কি হয়, শীতকালে নরম করে রাখলে গরমকালে অতটা অসুবিধা হয় না। কিন্তু গরমকালে না এই মানে নতুন কাপড় একদম ভাঙা যায় না, প্রচণ্ড গরম হয় প্রচণ্ড। তো ওই জন্য আমি শীতকালে চেষ্টা করি দুটো একটা কাপড় এরকম করে দুবার একবার করে পরে না নরম করে রাখার। তো যাই হোক, এখন আমি এই জামা কাপড়গুলো মিলে নিচের ঘরে গিয়ে পুজোটা দিয়ে নেব। পুজো যদিও তোমাদের দাদাভাই দিয়ে যায়, কিন্তু আমি ওই যে মানে চান করার পর একটুখানি ঠাকুর নাম করি। তো এখানে পুজো দিতে এসে প্রথমেই লক্ষ্য করলাম প্রদীপের মধ্যে সলতেটা পুরোপুরি পুড়ে গেছে। তো আবার প্রদীপটা ভালো করে মেজে নিয়ে এসে তারপর প্রদীপের সলতে নতুন করে বানিয়ে তেল দিয়ে এখন ঠাকুরের কাছে প্রদীপটা জ্বেলে দিচ্ছে। আর সত্যি কথা বলতে ভগবানের কাছে প্রদীপ জ্বাললে দেখবে মনটা যেন অদ্ভুতভাবে অন্যরকম হয়ে যায়। তো মানে আমার হয়ে যায়, এবার কার হয়ে যায় জানি না, কার কার হয় এই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো পুজোটা দিয়ে নিই।
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:30, আর 11:30 বাজে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এই শাড়িটা নতুন পরলাম, ব্লাউজটাও নতুন, শাড়িটাও নতুন। এবার বলবে তোমরা কেন, কোনো কারণ নেই, কোনো স্পেশাল কিছু নেই, কোথাও যাবার নেই। আসলে দেখবে গরমকালে না এইসব নতুন কাপড়গুলো ভাঙতে প্রচণ্ড অসুবিধা হয়, কারণ প্রচণ্ড গরম হয়, নতুন কাপড় পরে থাকা যায় না। সেই জন্য আমি প্রত্যেক বছরই শীতকালে কী করি, দুটো কাপড় দুবার একবার করে পরে হালকা একটু নরম করে রাখি। তো বেসিকভাবে আমি দুবার ভাঙি, একটা হচ্ছে আমার জন্মদিনে, একটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীতে। দুটো কাপড় ভাঙি, ওই দুটো কাপড় মোটামুটি নাইটির সাথে অ্যাড করে পুরো গরমকাল বর্ষাকালটা কেটে যায়। আর তার আগে যেসব কাপড়গুলো ভাঙা থাকে সেগুলো তার সাথে পরি, অসুবিধা হয় না। তো এবারে জন্মদিনটা একটু অন্যরকম, মানে আগের বছরও তো জন্মদিনটা আমার ঠাকুমার কাজ করে কেটে গেছে, যেহেতু আমার ঠাকুমা গত হয়েছিলেন। তো এবছরও ঠিক একই কারণে আমার মানে একটা খুড়তুতো জেঠু গত হয়েছেন। তো তার জন্য জন্মদিনটা ওখানে সেলিব্রেট করা হয়নি। তো এই ঘরে আর কি ছোটো করে একটুখানি হয়েছিল, ব্যাস ওই পর্যন্তই। মানে ছোটো করে বলতে একদমই হয়নি বলা যাবে, মানে ওটা আর কি লোক সমাজের মাঝে নয়, একটু হালকাভাবে, ঠিক আছে। তো এবারে মাও বলছে যে চলে আয়, একদিন পাঁচ তরকারি রান্না করে দেবো না, এবার জন্মদিনের দিন করতে পারলাম। তো এমনি একটা দিনে, যেহেতু আমার জন্ম পৌষ মাসে, তো পৌষ মাস ধরে একটা দিন তোকে পাঁচ তরকারি রান্না করে দেবো, কিছু তো করার নেই। তো মা বলছে, এবার মেয়েও যাবে বলে বায়না করছে, তো মেয়েকেও পাঠাবো ভাবছি। তো চলো, মেয়ে এখন যাবে, কোথায় যাচ্ছে, হ্যাঁ মেয়েকেও দুদিন রেখে আসবো, কারণ ও পুরো ছুটিটা ঘরের মধ্যে ছিল, আর ওর না ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। তো বোনও বলছে একদিন দিয়ে যা। তো ওই জন্য ভাবলাম যে তাহলে একদিন দিয়ে যাব। আর মা বললো তখনই তুই একটা দিন থাকবি, সকালের দিকে আসবি, আমি পাঁচ তরকারি রান্না করে দেবো। তো শব্দে তোমার সাথে কথা বলছে, আসলে 11:30 বেজে গেছে গো, মেয়েকে স্নান করাবো। আর এই যে দেখো, পুজো দিয়ে নিয়েছি। এই যে পুজো অ্যাকচুয়ালি তো তোমার দাদা ভাই দিয়ে গেছে, আমি শুধু একটুখানি প্রদীপটা নোংরা হয়ে গেছিলো, প্রদীপটা মাজলাম। আর দেখো কি সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো প্রদীপটাকে মাজলাম, আর হচ্ছে এ করলাম, ওই একটু ধূপ দেখিয়ে দিলাম। কেউ সাদা সাদা টাইপের লাগছে না বলো? এবার ঠিক আছে। আর আজকে এ সপ্তাহ ভোর না সেরকমভাবে কোনো মাছ টাছ নেওয়া হয়নি, করাও হয়নি। আসলে ডিম ছিল অনেকগুলো ফ্রিজে, তো সেইগুলো করছিলাম, আর প্রচুর পরিমাণে সবজি কিনে ফেলেছিলাম, সেগুলো তো করতে হবে। এখনও ফুলকপি টুলকপি আরও অনেক কিছু আছে, তো এইভাবে কাটছে। আর চলো, যেটা বলছিলাম সেটা বুঝতেই পারলে। তো এখন মেয়েকে স্নান করাবো, চলো। 3 মিনিট হয়ে গেল বক করছি তোমাদের সাথে। আসলে একটা কথা থেকে আরেকটা কথা চলে যাচ্ছি, মানে মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে, আমি কি বলছি না। তো যাই হোক, আজকে একটুখানি শাড়িটা নতুন পরেছি, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি শর্ট ভিডিও করবো। তো চলো, মেয়েকে স্নান করে দিয়ে একটুখানি শর্ট ভিডিও করবো, এখন করবো, তা না হলে দুপুরের পর করবো, ঠিক আছে। আজকে তোমার তো একটা ভিডিও পাচ্ছ, আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবার দিন একটা তোমরা ভিডিও পাচ্ছ, আর এই শুক্রবারের ভিডিওটা পাবে তোমার রবিবার। আমি যতটা সম্ভব চেষ্টা করবো এডিট করার, কারণ এডিট করে উঠতে পারছি না, আমি একদম এডিট করে উঠতে পারছি না। তো ওই জন্য আর কি আমি বড় ব্লগ দিতে পারছি না, মানে করা আছে, ব্লগ করছি, বাট এডিটের অভাবে দিতে পারছি না। সেই জন্যে ফোন ভর্তি করে আর ব্লগ করছি না, যেহেতু এডিট করার সময় হচ্ছে না। হবে সময়, আস্তে আস্তে সময় বের করব, কারণ বেশ কিছুদিন একটু টেনশনের মধ্যে ছিলাম। মেয়ের রেজাল্ট, মেয়ের ভর্তি হয়ে গেছে, দুটোই কাজ মিটে গেছে। তোমরা তো আগের ব্লগে শুনেছো আমার মেয়ে ফার্স্ট হয়েছে, আমি ভীষণ হ্যাপি। বিশ্বাস করো, সত্যি ছেলেমেয়েরা কিছু করলে, মানে গর্ব করার মতো কিছু করলে, বা আমার সত্যি গর্ব হয়, এটা সত্যিকারের। জানি না পরের বছর কি করবে, মানে এবছরের আনন্দটা পরের বছর কি করবে সেটা ভেবে এবছরের আনন্দটা তো মাটি করা যাবে না। তো প্রচণ্ড আনন্দই আছি, যাই হোক আনন্দটা আছি না, মানে ছিলাম। তো এখন ভর্তি পাঠ মিটে গেছে, এবারে একটা দিন বই দেবে, সেটা হয়তো পরের সপ্তাহে দেবে। তো এই ব্যাপার, তো ওই জন্য এবারে হালকাভাবে ভাবছি ব্লগ দেবো তোমাদের সাথে, আর শর্ট ভিডিও দেবো, আর মিনি ব্লগও দেবো, ঠিক আছে। চলো সঙ্গে থাকো, আর মেয়েকে স্নান করি। তো দেখো, এখন দুপুরবেলা খেতে চলে এসেছি। পালং শাকের তরকারি আছে এখানে আছে ডিম ভাজা, আর আছে হচ্ছে ডাল, আর কি আছে দাঁড়াও একটু দিকটা দেখি, কারণ পালং শাক, হ্যাঁ এই তো আলু ভাতে আছে। আসলে কি বলো তো, ব্লগটা তো একদিন আগের বানানো, তো ওই জন্য আর কি আমি ঠিক বুঝতে পারছি না যে কী তো রান্না করেছি, ভুলে যাই গো এডিট করার সময়, কারণ বুঝোই তো সংসারে মানুষ থাকলে কত রকম টেনশন করতে হয়। আর এদিকে পালং শাকের তরকারিটা কিন্তু আজকের না, পালং শাকের তরকারিটা আগের দিনের, একটু গরম করে নিয়েছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম।
তো এই আর কি। তো যাই হোক, বিশ্বাস করে পালং শাকের তরকারিটা খেতে বেশি ভালো লাগছে কেন জানো? কারণ পালং শাকটা আমার বাপির জমিতে চাষ করা। তোমরা আগের দিনের ব্লগটাও দেখেইছো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4:45। আর 4:45টার সময় ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ এখানে গরম গরম চা করে নিয়েছি। আর এই যে রানিমাও এইমাত্র উঠলো। আর ওদিকে দেখো সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি, সেগুলো পরে আছে, সেগুলোকেও গুছাবো। ঠিক আছে, ঘুম থেকে উঠেই মানে শুধু ঘর ধুতে ঝাড় দিয়েছি, দিয়ে আর চা নিয়ে বসলাম একটুখানি। মুখটা কিছু মাখা হয়নি, জাস্ট একটুখানি জল দিয়ে এসছে। শীতকালে না দেখবে কিছু মুখের মধ্যে না মাখলে না মুখটা কীরকম টান টান টাইপের ধরে। একটু যদি মানে মুখে হাতে জল দিয়েছি তো এসে কিছু না কিছু মাখতেই হবে। তো চলো একটুখানি চাটা খেয়ে নিই, আর খেয়ে দিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা কিংবা রাতে আবার দেখা হচ্ছে। আর আজকে কি রান্না করবো আমি নিজেও জানি না। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এখন বাজে হচ্ছে 5:25, আর এইমাত্র সন্ধে দিলাম। দিয়ে এই যে দেখো জামা কাপড় গুছোচ্ছি, জামা কাপড় গুছিয়ে নিয়ে আবার রান্না করতে হবে। আর এখানের ব্যবস্থা তোমাদেরকে বলেইছি যে আর যত জামা কাপড় আছে ওই কাপড়টাতে ঢাকা দিয়ে রেখেছি, যাতে ওই ধুলোটা না পড়ে। ঠিক আছে, শুনতে পাচ্ছ আমার কথা? তো চলো এবার কাপড় চাপড়গুলো গুছিয়ে নিই। আর গুছিয়ে নিয়ে কি অবস্থা, মেয়েকে কিছু খেতে দিতে হবে, কারণ মেয়ে উঠে শুধু একটুখানি লেবু খেয়েছে, আর সেরকম বেশি কিছু খাইনি। তো ওই জন্য এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 9টা। আর ওদিকে তোমার দাদা ভাইও এসে গেছে। ঠিক আছে, আর এই যে মা এখানে কেক দিয়েছিল, মেয়ে খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিয়েছি। এটা তোমার দাদা ভাইয়ের জন্য রাখা আছে। ঠিক আছে, তো আর কালকে সকালের জন্য কিছুটা কাজ এগিয়ে রেখেছি, চলো তোমাদের একটু দেখাই। বন্ধুরা দেখো, এই যে কালকে সকালের কিছুটা কাজ একটু এগিয়ে রেখেছি। এই যে এখানে হচ্ছে আলু ফুলকপি তরকারি করব কালকে। তবে তরকারিটা শুকনো শুকনো করবো না, ওই যে বড়ি আছে, বড়ি দিয়ে একটু মাখা মাখা তরকারি করব, যাতে ডালটা বা অন্য কোনো ব্যবস্থা করতে না হয়। ঠিক আছে, আর এই যে এখানে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটা হচ্ছে আলু পোস্ত ভাজা করব। ঠিক আছে, তো আমি বারবার না চিড়ে চিড়ে করে কেটে ফেলি বলে আমার মেয়ে প্রচণ্ড রেগে যায়। তো কালকে আলু পোস্ত ভাজা করব, যেহেতু কাল শনিবার। আর এখানে আছে পালং শাক কুটে রেখেছি, পালং শাক দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তো কালকের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখলাম, মানে কি বলতো, আগের দিনের কাজটা না, মানে পরের দিনের কাজটা আগের দিন খানিকটা এগিয়ে রাখলে অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, আর এই যে এর মধ্যে আছে রুটি, দেখতেই পাচ্ছ, কারণ গরম গরম রুটি। আর তরকারিটা করার মধ্যে আছে, চলো একটু দেখিয়ে দিই। তো এই যে এখানে আছে তরকারি, গরম তরকারি। নতুন কাপড় পরলে না সেফটি পিন দিয়ে রাখলে ভালো হয়। সন্ধ্যার একটা সেফটি পিনটা খুলেছি, তো কাপড়টা খুব অসুবিধা হচ্ছে। তো এই যে চশমা পরে নিয়েছি, আর এই যে চুল বেঁধে নিয়েছি, মুখ হাত ধুয়ে নিয়েছি। তো এখন একটু দোকানে গিয়েছিলাম, বোর্ডিংটা শেষ হয়ে গেছে। হাতটাই দেখো কতখানি হাত কেটে গেছে আমার, দেখতে পাচ্ছ, এই দেখো কেটে গেছে। তো ওই বোর্ডিং গরম করে দেবো, ঘরে বোর্ডিং নেই, তো ওটা আনতে গেছিলাম। তারপর পোস্ত নিয়ে এলাম, তারপর একটা যেন কি নিয়ে, হ্যাঁ আটা ফুরিয়ে গেছিলো, আটা নিয়ে এলাম। তো এই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের বোধহয় ব্লগটা 11-12 মিনিটের বেশি হয়ে যাবে, কারণ বকবকও অনেকটাই করেছি। চলো সঙ্গে থাকো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসো নতুন কোনো একটা ব্লগ নিয়ে কোনো একদিন। আজকের মতো টাটা, বাই বাই, আর গুড নাইট।